সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিহাট থেকে। হাটের অবস্থান ঈশ্বরদী জেলার ডোমার উপজেলা এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার। তো এ পর্যায়ে দাতাল গরুগুলো এবং ছোট আকারের মিডিয়াম গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে একটি দেশাল সার আমরা দেখছি। কেমন চাচ্ছেন বড় ভাই? এটা দাম চাচ্ছে 70। দুই দাঁত না আগর, এখন আগর আছে, দাঁত হয়ে যাবে কোরবানি আসতে হয়ে যাবে মনে হয়। হয়ে যাবে না? কেমন দাম দিল এটাতে? এটা 65, 66, 67 দাম। 66, 67। তো আর কি 2-1000? হ্যাঁ 2-1000। আচ্ছা, কেমন যাচ্ছে আজকে বেচা কিনা? বেচা কিনা হচ্ছে, ভালোই হচ্ছে। ভালো হচ্ছে, বাজার তেমন একটা ভালো না। ও আচ্ছা, এটা কি কিনলে নাকি ছোট ভাই? কিনলে এটা বিক্রি করবে? ও আচ্ছা, এগুলো তো সব আগর বয়সের সার বাচ্চা। তো এই যে ক্যারেক্টার দেখছে হাড্ডি সার, শুকনো টাইপের। দাঁত কি হয়েছে ভাই এটা? দুই দাঁত। বাবা, কত চাওয়া এটা? দাম চাওয়া 62। 62? কত বলছে? 52 বলে, 53 বলে, 50 বলে। 52, 53, 50। আচ্ছা, কত টার্গেট তোমার? 55। আচ্ছা, দেখছেন শুকনো টাইপের দেশাল সার, তো 55 টার্গেট এরকমটা আমরা শুনছি। দুই দাঁত নাকি ভাই? না দাঁতে নাই। দাঁতে নাই? তো শিং দেখে মনে হচ্ছে যে দাঁত হয়ে গেছে। আচ্ছা, কেমন চাইছেন এটা? 60। কত বলছে? 47, 48। আচ্ছা, 60 চাওয়া, 47, 48 বলেছে। শিং কিন্তু সেই অনেক বড়। এটা দেখে মনে হচ্ছে যে শেয়ানা হয়ে গেছে। আচ্ছা, কেমন টার্গেট ভাই? 55 ছাড়বেন। আচ্ছা, এরকম গরুগুলো কেমন চাহিদা আজকে? আগরের চাহিদা কম। আচ্ছা, দাতালের চাহিদা বেশি, আগরের চাহিদা কম। আচ্ছা, এখন তো কোরবানি টার্গেটে সবাই গরু কিনছে, সেক্ষেত্রে এই দাতালগুলোই চাচ্ছে। আচ্ছা, দর্শক, আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে। দেখি একটু কেয়ারফুল ভাই, কি অবস্থা আপনার? আচ্ছা, দেখি একটু। কি হলো, এটা কিনলেন নাকি? কত? 46। দাঁত হয়েছে কি? দাঁত লড়ে, দাঁত হয়ে যাবে। আচ্ছা, শিং তো বেশ বড় এবং দেশাল, কোরবানি আস্তে আস্তে দাঁত পড়ে যাবে। আচ্ছা, কেয়ারফুল ভাইয়ের দেশাল সার গরু। আচ্ছা, কত হলো ভাই এটা? 46,000 ভাইয়া। 46,000? আচ্ছা, অনেক কম দাম ভাই। এখন আজকে পারি নেই। 46,000 যে গরু পাওয়া যায় কোরবানি টার্গেটে, বিশেষ করে এটাই কোরবানি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়টা কিনলেন আজকে ভাই? 7টা। কতর মধ্যে আজকে কিনছেন আপনি? এটা 67। আচ্ছা, কালোটা কিনছে 67,000-এ। যদি একটু দেখাই, এটা হচ্ছে দেশাল। আচ্ছা, 67 না? ওজনে কতটুকু আছে ভাই এটা? 110 কেজি। আচ্ছা, 66। আচ্ছা আচ্ছা, তার মানে কি আজকে কি একবারে গরুর দাম অনেকটাই কম? যা, কোথায় যাচ্ছে আজকে গরুগুলো? ঢাকা গাজীপুরে যাবে। ঢাকা গাজীপুরে? আচ্ছা, কয়টা যাচ্ছে? মাল যাবে 9টা। 9টা? তারপরে 7টা কিনছে আর 2টা কিনবো। আচ্ছা, তো আমার এই গাজীপুর থেকে এক ভাই বলছিল যে আসলে
ভাই আমার এই গাজীপুর আনতে কত খরচ পড়বে আপনাদের এখান থেকে? 9টা গরু মোটামুটি আপনার 13,000 টাকা ভাড়া পড়বে। 13,000। 13,000 মানে 10টা মাল কিনলে 10-12টা মাল কিনে 14-15 টাকা। ঢাকা, গাবতলী, গাজীপুর এদিকে এখান যাইতেছে। আচ্ছা। আর কুমিল্লা, নোয়াখালী এদিকে 18-19 এভাবে চলতেছে। গাড়ি বুঝে দাম ভাইয়া, গাড়ি বুঝে দাম। গাড়ি বুঝে দাম। আচ্ছা, গাড়ি বুঝে দাম আমরা শুনছি। কত খরচ পড়তেছে আপনারা? অনেক ভাই আসলে এই কোরবানির সৌজন্যে গরু কিনতে আসবেন নীলফামারী, বসনিয়া এই দিকের উত্তরবঙ্গের হাটগুলোতে। আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি কেয়ারফুল ভাইয়ের কাছ থেকে। ভাই তো আপনার সময় তো দেখছি অনেক কম আজকে, তারপর একটু জানতে চাচ্ছি যে যদি এই কোরবানির আগে অনেকে আসে গরু কিনতে, মূলত কোরবানি টার্গেটের গরু, সেক্ষেত্রে আপনার কাছে কোনো সুযোগ আছে কিনা? মাল আর বাসা রাখতে পারবে, এগাট করে এগাট মাল নিয়ে যেতে হবে, কোনো সমস্যা নেই। আমার মাল বাসা রাখতে পারবে, নিজের খামার আছে, আমি নিজের একটা খামারে, ঠিক আছে, যে কোনো মাল আমি সংগ্রহ করে দিতে পারবো ইনশাআল্লাহ। যদি কোনো দর্শক ভাই যে কোনো মাল চাই, নতুন খামারি, আমি একটা নতুন খামারি, ঠিক আছে। আচ্ছা, মানে খামারও আছে, আবার খামারের শেষে ব্যবসা করি। আচ্ছা, এখন পালার গরুগুলো কত যাচ্ছে মন ভাইয়া? 27,000 টাকা মন কিনা যেতেছে ভাইয়া। 27,000 কেনা যাচ্ছে? 27-28। 27-28। জি। আর আপনার পুরো যে মাংসটা আপনার 25-26। মাংসটা 25-26। আচ্ছা, যাই হোক, একটু যোগাযোগ করার জন্য আপনার নাম্বারটা বলেন। 013-1810-5453। আরেকবার বলেন। 013-1810-5453। এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মাল ইনশাআল্লাহ আমি দিতে পারবো। কোথায় আপনাদের সাথে যোগাযোগ করা যাবে? আমার ঠিকানা আছে নীলফামারী। আচ্ছা, নীলফামারী যে কোনো আসলে আমি রিসিভ করে বাজারে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ঠিকানা নীলফামারী। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, সুপ্রিয় দর্শক, দেখছি এই হাটগুলোতে আসলে এখনও যে ক্রেতাদের তেমন উপস্থিতি নাই, অনেক কম, আমদানি বেশি। গরু এমন একটা অবস্থা, ছোট গরুতে লাফা ঝাপা বেশি। দেখি কত দাম দিচ্ছেন ভাই এটাতে? দাম দিলাম ভাই 58। 58? দুই দাঁত? দুই দাঁত। দাঁত থাক হয়েছে ভাই। আচ্ছা, দাঁত এখনো পড়েনি, দাঁত পড়বে। দেশাল সার। কি হলো? 58 ভাই 60। 2000 বেশ কম। 2000 বেশ কম। 58 খরচ আছে না। 58 60। 58 60 হচ্ছে না। এখানে আটে এটা কি দাঁত হয়েছে ভাই? দাঁত ফাঁক হয়েছে। আটান্ন এখনো দাঁত হয়নি, দাঁত হয়ে যাবে এরকমটাই শুনছি আমরা। 58 দাম দিয়েছে। দেশাল ষাঁড় গরু, মোটা তাজাকরণের জন্য বিশেষ করে। বাবা, কি অবস্থা! হচ্ছে গরুহাটের অবস্থা, গায়ে উঠছিল একের মাল। এই হচ্ছে দেশাল জাতের ষাঁড় গরু। কি দাঁত দে ভাই? দিতে যাবে কত ভাই? কত? 46 47। আচ্ছা, দূরে নাই তো? কি অবস্থা! আচ্ছা, কি হয়ে গেছে? 46 হয়ে গেছে। আচ্ছা, এটা হয়ে গেছে দেশাল জাতের মোটা তাজাকরণের জন্য। কোরবানি পর্যন্ত দাঁত হয়ে যাবে এরকমটা আমরা শুনছি।
ভাই কি এখনো যাচ্ছে না? না যাচ্ছে না, আচ্ছা এখনো যাচ্ছে না এরকম ভাই। এখানে আরেকটি সুন্দর কালারের ষাঁড় বাচ্চা। হ্যাঁ ভাইয়া, কি ভাই ভালো আছেন? হ্যাঁ তো আছি। কত এটা? দাম চাচ্ছি 72। 72। এটা তো বাচ্চা, এটা আরো বড় হবে, এটা আরো বড় হবে। পালার জন্য 53 কইলাম। 53 পালার জন্য। পালার জন্য। আচ্ছা সুন্দর কালারের এবং হালকা নাভি আছে, পালার গরু। পালার জন্য। ভাই কত? এটা বল 500 টাকা দাম। 65। এটা পালার গরু, না এটা কুরবানির তো হয়ে যাবে। কোরবানি তো হয়ে যাবে? কি বলেন? বয়স হয়ে গেছে না, আপনার প্রায় 2 বছর পার হয়ে গেছে এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোরবানি টার্গেটে যদি হয়ে যায় সমস্যা নাই। 48 দাম দিয়েছেন। আচ্ছা পালার জন্য শাহিওয়াল বাচ্চা, হান্ডিশার টাইপের। সেই গরু না? হ্যাঁ এটা তো আগামীবার যাবে না, হ্যাঁ, এবারে যাচ্ছে না। আগামী 6 মাস হলে সেই করে 6 মাস হলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভাই কয়টা হলো যাবো তো? 8টা হিসেবে 8টা হয়েছে, আরেকটা বাকি। আর একটা মানে 9টা কিনছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে কেনেন ভাই, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ। তো দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি।